তাকবীর ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ কালো হাত কালো হাত ইসলামের আস্তানা Action to action! বিরোধীদের বিরুদ্ধে action to action! ইসরায়েলের বিরুদ্ধে ছাত্র শিবিরের action! Action to action! ছাত্র শিবিরের action! আপনারা মেহরবানি করে এখান থেকে যারা একটু জায়গা খালি করে দিলে ভালো হয়। ওলামা ইকরাম এখানে দাঁড়াবে। মেহরবানি করে স্টেজ খালি করে দিলে ভালো হয়। ওলামা ইকরাম এখানে দাঁড়াবেন। ওলামা ইকরামের দাঁড়ানোর জায়গা এবং পরিবেশ তৈরি করে দিন। আপনাদেরকে একটু নিচে নামতে হবে। যারা ক্যামেরা নিয়ে কাজ করছেন একটু মেহরবানি করে নিচে নামতে হবে আপনাদের। ওলামা ইকরামের দাঁড়ানোর জায়গা হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ঠাকুরগাঁ জেলা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হযরত মাওলানা খলিল সাহেব এবং বাংলাদেশ হেফাজত সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন ইহুদি এই খ্রিস্টানেরা মুশরিকেরা এক হয়ে আজকে সারা বিশ্বের মুসলমানদেরকে নির্মমভাবে অমানবিকভাবে নামাজরত অবস্থায় তাদেরকে নির্বিচারে হত্যা করছে। এর বিরুদ্ধে আমরা ঠাকুরগাঁওবাসী তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
থাকবো। সুতরাং আমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যদি মুমিন হতে পারো তোমাদের চিন্তা নাই, তোমরা মরলে শহীদ, তোমরা বাঁচলে গাজী। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জানতে চাই, আপনি অতি শীঘ্রই আপনি উপদেষ্টাদেরকে নিয়ে এর তীব্র নিন্দা জ্ঞাপন করেন, এর বিল উপস্থাপন করেন। আজকে গাজার মুসলমানদের তারা রোজা রাখতে পারতেছে না, ইফতারি করতে পারতেছে না, সাহরি খাইতে পারতেছে না। এদের মৌলিক অধিকার ফিরে দিতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? সারা বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। নারায়ে তাকবীর। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মেহরবানি করে এখান থেকে যারা একটু জায়গা খালি করে দিলে ভালো হয়। ওলামা ইকরাম এখানে দাঁড়াবে। মেহরবানি করে স্টেজ খালি করে দিলে ভালো হয়। ওলামা ইকরাম এখানে দাঁড়াবেন। ওলামা ইকরামের দাঁড়ানোর জায়গা এবং পরিবেশ তৈরি করে দিন। আপনাদেরকে একটু নিচে নামতে হবে। যারা ক্যামেরা নিয়ে কাজ করছেন একটু মেহরবানি করে নিচে নামতে হবে আপনাদের। ওলামা ইকরামের দাঁড়ানোর জায়গা হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ঠাকুরগাঁ জেলা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হযরত মাওলানা খলিল সাহেব এবং বাংলাদেশ হেফাজত ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন ইহুদি, এই খ্রিস্টানেরা, মুশরিকেরা এক হয়ে আজকে সারা বিশ্বের মুসলমানদেরকে নির্মমভাবে, অমানবিকভাবে নামাজরত অবস্থায় তাদেরকে নির্বিচারে হত্যা করছে। এর বিরুদ্ধে আমরা ঠাকুরগাঁওবাসী তীব্র নিন্দা জ্ঞাপন করছি। জাতিসংঘ হিউম্যান রাইটসের কথা বলে, এটা জাতিসংঘ নয়, এটা কসাইখানা। এই জাতিসংঘে আমরা চাই মুসলমানদের জাতিসংঘ হোক। সারা বিশ্বের মুসলমানদের মানবাধিকার ফিরিয়ে দিতে হবে। ভারতের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। গাজার 413 জন পরশুদিন নারী শিশুকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই ইহুদি নাসারারা
চিন্তা নাই, তোমরা মরলে শহীদ, তোমরা বাঁচলে গাজী। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জানতে চাই, আপনি অতি শীঘ্রই আপনি উপদেষ্টাদেরকে নিয়ে এর তীব্র নিন্দা জ্ঞাপন করেন, এর বিল উপস্থাপন করেন। আজকে গাজার মুসলমানদের তারা রোজা রাখতে পারতেছে না, ইফতারি করতে পারতেছে না, সাহরি খাইতে পারতেছে না। এদের মৌলিক অধিকার ফিরে দিতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? সারা বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। নারায়ে তাকবীর। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ভারতের মোদী সাহেব কি চোখে দেখেন না? উনি কি চোখে দেখেন না? এভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। নামাজরত অবস্থায় মুসলমানদের উপর গাছ ফেলে যাচ্ছে, আতঙ্কিত হামলা চালাচ্ছে। এইটা কি তাদের মানবাধিকার? আমরা ভারতকে হুঁশিয়ার করতে চাই, 712 খ্রিস্টাব্দে মুসলমান রাজত্ব দখল করে 1000 বছর পর্যন্ত মুসলমান রাজত্ব করেছে, একটু হিন্দুর উপর আঘাত করে নাই, পুরো মুসলিমদের উপর আঘাত করে নাই। আজকে 100 বছর হয় নাই ভারতের শাসন আসছে, তোমরা আজকে পিছনে ইতিহাস বলে গেছো, মুসলমানের উপর আঘাত করতে শুরু করেছো। অনেক ভাই মুসলিম ভাইয়ের আবার এমন একটা দিন আসতেছে, এই দিন ইসলাম জিন্দা হতে হ্যাঁ কারবালা কি বাদ, কারবালার পরে যেন ইসলাম জিন্দা হয়। আজকে মুসলমানদের রক্ত ধরছে। ভারতকে হুঁশিয়ার করতে চাই, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। অল্প 14% মুসলমান আমার ভারতে আছে, 14% মুসলমানের নিরাপত্তা দাও, নতুবা তোমাদের অবস্থাও খারাপ হয়ে যাবে। এইবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার ইল্লাল বালাগ।